শুরুতেই জানিয়ে দিব, নেপালে জেনজি আন্দোলনে নিহত বেড়ে ১৯। এরপর রয়েছে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির। নেপালে জেনজি আন্দোলনে নিহত বেড়ে ১৯। নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে জেনারেশন জেডের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। কাঠমান্ডু সহ দেশজুড়ে বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সংসদ ভবনের সামনে আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুতই দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকাল ৩:৩০ থেকে সরকার কারফিউ জারি করে। তবুও প্রতিবাদ থামেনি। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ছাড়াও সরাসরি গুলি চালায়। এতে শুধু কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। দেশটির ন্যাশনাল ট্রমা সেন্টারে ৮ জন, এভারেস্ট হাসপাতালে ৩ জন, সিভিল হাসপাতালে ৩ জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ জন ও ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ১ জন নিহত হন। সুনসারির ইতাহারিতে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হন। এর মধ্যে ১ জন ঘটনাস্থলেই মারা যান, অন্যজন পরে ধরনে বিপি কৈরালা স্বাস্থ্য বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে সারা দেশে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৯। দেশজুড়ে অন্তত ৩৪৭ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এভারেস্ট হাসপাতালের অনিল অধিকারী জানিয়েছেন, অন্তত ৪ জন সংকটাপন্ন। ট্রমা সেন্টারের ডাক্তার দীপেন্দ্র পাণ্ডে বলেন, ১০ জনের মাথা ও বুকে গুলির আঘাত লেগেছে, যাদের অবস্থা অত্যন্ত গুরুতর। কাঠমান্ডু ছাড়াও পোখরা, বিরাটনগর, জনকপুর, হেটৌডা ও নেপালগঞ্জে আন্দোলন ছড়িয়ে পড়েছে। ঝাপা জেলায় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দামাকের বাড়িতে ইট পাটকেল ছোড়ে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। পূর্ব পশ্চিম মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। জাতীয় মানবাধিকার কমিশন একটি বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কমিশন বলেছে, শান্তিপূর্ণ মতপ্রকাশ সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনে নিশ্চিত অধিকার। তবে আন্দোলনকারীদের ভাঙচুর ও নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ দুটোকেই দুঃখজনক বলে উল্লেখ করেছে কমিশন। তরুণ প্রজন্মের এই আন্দোলনের মূল দাবি দুর্নীতির অবসান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার। ২৬টি জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর থেকে ক্ষোভ তীব্র হয়ে ওঠে। বিক্ষুব্ধরা বলছেন, রাজনৈতিক ব্যর্থতা ও দুর্নীতি দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করছে। একাধিক জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেনা ও পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। তবে বিক্ষুব্ধদের ঢল সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। হাসপাতালগুলোতে একসাথে শত শত আহতকে ভর্তি করায় চিকিৎসা সেবায়ও চাপ তৈরি হয়েছে। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অপরাধী ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের পথ বন্ধ নয়। সেই সঙ্গে তিনি ইসলামী দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। শনিবার ৭ সেপ্টেম্বর তেহরানে ইমাম খোমেনি হোসেনিয়ায় ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান খামেনি। তিনি বলেন, ঘৃণিত জায়োনিস্ট শাসন ব্যবস্থা ভয়াবহ অপরাধ ও বর্বরতা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ যুক্তরাষ্ট্রসহ বড় শক্তির সহায়তায় সংঘটিত হলেও প্রতিরোধের পথ বন্ধ নয়। আজকের দিনে বিরোধী দেশগুলো, বিশেষ করে ইসলামী দেশগুলো, অবশ্যই এই শাসন ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। তাদের রাজনৈতিক সম্পর্ক বাদ দিয়ে এই শাসনকে আরও একঘরে করতে হবে। খামেনি আরও বলেন, জায়োনিস্ট শাসন বিশ্বের সবচেয়ে একঘরে ও ঘৃণিত শাসন ব্যবস্থা। ইরানের কূটনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত অন্য সরকারগুলোকে প্রথমে বাণিজ্যিক এবং দ্বিতীয়ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষত আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় ত্যাগী ভূমিকার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্টের প্রেরণা, স্পৃহা ও আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এই সফরে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে, যা অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থনীতি ও জনজীবনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়ে খামেনি বলেন, এ বিষয়ে বাইরের পরিস্থিতির জন্য অপেক্ষা করা যাবে না। দায়িত্বশীলতার সঙ্গে উদ্যম, আশা ও পরিশ্রমের মনোভাব নিয়েই কাজ করতে হবে, যাতে শত্রু আমাদের উপর চাপিয়ে দিতে চাওয়া না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করা যায়। তিনি জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধিকে সরকারের প্রধান দায়িত্ব আখ্যা দিয়ে বলেন, জাতির মনোবল, প্রেরণা, ঐক্য ও আশা এইসবকে ভাষণ ও কর্মের মাধ্যমে জোরদার করতে হবে এবং কোনোভাবেই দুর্বল হতে দেওয়া যাবে না। খামেনি বলেন, ইসলামী শিক্ষা, লক্ষ্য ও আইন বাস্তবায়ন হচ্ছে ইরানি ব্যবস্থার মূল ভিত্তি। এই বিষয়ে ইমাম খোমেনি শুরু থেকেই জোর দিয়েছেন। দেশের ভেতরে ঐক্যমত সৃষ্টির সম্ভাবনায় সন্তুষ্ট প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রের ৩ অঙ্গের প্রধানদের মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রশংসনীয়, তবে নীতি নির্ধারণকারী অন্যান্য সংস্থাকেও
এতে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। জনজীবনের মৌলিক প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এমন ব্যবস্থা নিতে হবে যাতে জনগণ প্রায় 10টি নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে মূল্যবৃদ্ধির চিন্তা ছাড়াই নিশ্চিন্ত থাকতে পারেন। তেল উৎপাদনে পিছিয়ে পড়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, পুরনো প্রযুক্তি বদলে তরুণ স্নাতকদের জ্ঞান কাজে লাগাতে হবে। তেল উৎপাদন ও উত্তোলনে রূপান্তর আনতে হবে। পাশাপাশি তেল রপ্তানির ক্ষেত্রেও গ্রাহক ভিত্তি বাড়াতে হবে।